আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু KMS 9035 সলিউশন। পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার মনস্তাত্ত্বিক অংশের সমাধানে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন আলোচনাটি শুরু করা যাক। আপনি একটি দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন, আপনি দ্বিতীয় প্রতিযোগীকে অতিক্রম করলেন। এখন আপনার অবস্থান কত? আমার এখন অবস্থান দ্বিতীয়। কারণ কি? যেহেতু আমি দ্বিতীয় প্রতিযোগিতা অতিক্রম করলাম, তার মানে আমার পূর্বে রয়েছে মাত্র একজন প্রতিযোগী, সুতরাং আমার অবস্থান হচ্ছে দ্বিতীয়। 2 নম্বর, কোনটি শুদ্ধ? এখানে অপশনে যে 4টি শব্দ রয়েছে এর মধ্যে শুধুমাত্র ঘ নম্বর অপশন কনসিয়ানশাস এই ওয়ার্ডটি শুদ্ধ স্পেলিং রয়েছে। খ নম্বর, কোনটি অশুদ্ধ? এখানে ঘ নম্বর অপশন দূষণীয় বানানটি অশুদ্ধ রয়েছে, সঠিক বানানটি হবে দীর্ঘ দিয়ে এবং মূর্ধন্য হবে। 3 নম্বর, সেরিকালচার ইজ টু সিল্ক, তার মানে সেরিকালচারের সাথে আমরা জানি সেরিকালচার মানে হলো রেশমি চাষ, রেশম চাষ, তো তার সাথে সিল্ক রেশমের একটা সম্পর্ক রয়েছে। হর্টিকালচার এটা হচ্ছে উদ্যানবিদ্যা, সুতরাং এর সাথে এ নাম্বার অপশন গার্ডেন এর সম্পর্ক রয়েছে। সঠিক আনসার এ, গার্ডেন। 4 নাম্বার, মাউথ ইজ টু ইট, মুখ দিয়ে আমরা কি করি? খাই। ড্যাশ ইজ টু বাইট, তার মানে আমরা কামড়ানো, এটা কিসের সাথে রিলেটেড? টিথ, দাঁতের সাথে। হার্ট ইজ টু পাম্প, পাম্পের কাজ হচ্ছে মানে হার্টের কাজ হচ্ছে পাম্প দ্য ব্লাড, ব্লাডকে হচ্ছে পাম্প দেওয়া, দিয়ে সারা শরীরে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে হার্টের কাজ। ড্যাশ ইজ টু ব্রেথ, তো নিঃশ্বাস নেওয়া, এটা আসলে কার কাজ? এটা হচ্ছে লাংসের কাজ, সুতরাং সঠিক আনসার হবে টিথ অ্যান্ড লাং। 5 নম্বর, নিচের সংখ্যাগুলোকে ক্ষুদ্র থেকে বড় অনুসারে সাজানো, মানে সাজাতে হবে আমাদেরকে। তো আমরা যদি এই সংখ্যাগুলোর ক্ষুদ্র ছোট থেকে বড় অনুসারে সাজাই সেক্ষেত্রে আমরা পাই এরকম। 6 নম্বর, কুকুর ও পথিক শব্দ দুটি শুনলে কোন কবিতার কথা মনে পড়ে? কুকুর ও পথিক এটাই শুনলে আমাদের বিখ্যাত সত্যেন্দ্রনাথ দত্তের বিখ্যাত কবিতা উত্তম এবং অধম এই কবিতাটির কথা মনে পড়ে যায়। 7 নম্বর, একটি অধাতুর নাম লিখুন যা বিদ্যুৎ প্রবাহী। সাধারণত অধাতু এটি বিদ্যুৎ প্রবাহী হয় না, কারণ অধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে না, কিন্তু ব্যতিক্রম একটি অধাতু রয়েছে যেটি হচ্ছে গ্রাফাইট, যেটি মুক্ত ইলেকট্রন থাকে, যার কারণে এটি বিদ্যুৎ প্রবাহী, সুতরাং সঠিক আনসার হবে গ্রাফাইট। 8 নম্বর, আমলকিতে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড থাকে। 9 নম্বর, ব্রেক্সিট কি? ব্রেক্সিটটা হচ্ছে আসলে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যে সরে আসার বিল, ব্রেক্সিট বিল নামে পরিচিত। এর আনুষ্ঠানিক নাম ইউরোপিয়ান ইউনিয়ন বিল 2017। 10 নম্বর হচ্ছে একনেক। একনেক কি? আসলে একনেকের পূর্ণ রূপটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল কাউন্সিল, জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি। এর সভাপতি হলেন প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে এর সভাপতি হলেন অর্থমন্ত্রী। 11 নম্বর, এ অ্যান্ড বি এর চিলড্রেন সি, তার মানে সি এর বাচ্চা হচ্ছে এ বি। তো আমরা এইভাবে একটু লিখলাম, বাচ্চাদেরকে নিচে রাখলাম। এরপরে শর্ত রয়েছে সি ইজ দ্য ফাদার এ, তো যেহেতু বাচ্চা দুইজনেই হচ্ছে সি, দুইজনেরই বাচ্চা, এতে কোনো সন্দেহ নাই। বাট বি ইজ নট সন অফ সি, কিন্তু এখানে বলতেছে বি তার পুত্র নয়, সির পুত্র নয়, তার মানে বি যদি সির পুত্র না হয় তাহলে কি হবে? ডটার হবে, সুতরাং আমরা সঠিক আনসার বলতে পারি বি ইজ ডটার অফ সি। 12, নিচের সংখ্যা সারিগুলোর শূন্যস্থান পূরণ করুন। তো আমরা সংখ্যা সারিগুলো যে একটু খেয়াল করি, এখানে 13 এর সাথে 4 যুক্ত হয়ে 17 হয়েছে, তারপরের সংখ্যাটা 17-এর সাথে 8 যুক্ত, অর্থাৎ 4-এর ডাবল যুক্ত হয়ে কি হয়েছে? 25 হয়েছে। সুতরাং 25-এর পরের যে সংখ্যাটি হবে সেটি হবে 25-এর সাথে 8-এর ডাবল যোগ করতে হবে, অর্থাৎ 16 যোগ করতে হবে। 25-এর 16 যোগ করলে হয় 41। তো আমরা দেখি আমরা যে পদ্ধতিতে
ধারাটা নির্ণয় করতেছি সেম পদ্ধতিতে ঠিক আছে কিনা, পরের সংখ্যাটা আসলে সেভাবে হয় কিনা। তো 16 ডাবল হচ্ছে 32, 41-এর সাথে 32 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 73 হয়। তার মানে আমাদের সম্পর্ক যেভাবে আমরা নির্ণয় করেছি সেটি সঠিক রয়েছে। সুতরাং সঠিক আনসার হবে এ নাম্বারের 41। বি নাম্বারটা যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে দেখব 6-এর সাথে 3 গুণ করে 18 হয়। 18-র চাইতে 1 কম হচ্ছে 17। এর পরের সংখ্যাটা দেখি 17-র সাথে যদি 3 গুণ করি সেক্ষেত্রে 51 হয়। 51-র চাইতে 2 কম হচ্ছে 49। এরপর আবার 49-এর সাথে যদি আমরা 3 গুণ করি সেক্ষেত্রে 147 হয়। তো 147-এর চেয়ে আমরা যদি 3 কম করি সেক্ষেত্রে হয় 144। তারপরে আমরা দেখি সেম ওয়েতে রয়েছে কিনা। 144-কে 3 দ্বারা গুণ করলে হয় 432। 432-এর 4 কম হচ্ছে 428। তো আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখব ধারাগুলো হচ্ছে প্রথমে 1 কমছে, তারপর একটা 3 দিয়ে গুণ করার পর কি ঘটছে, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4। তার মানে সম্পর্কটা একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে, আর সেই সম্পর্ক হিসেবে 144 হয় সঠিক আনসার। সুতরাং সঠিক আনসার হবে 144। 13 নাম্বার ইজ ওয়েস্ট অফ বি। তো আমরা যদি যেহেতু দিকটা একটু আমরা নির্ণয় করে নিলাম, যেহেতু এ হচ্ছে ওয়েস্ট, আমরা এ কে ওয়েস্টে রাখলাম, তার মানে বি হবে কি ইস্টে। তো এরপরে যদি আমরা পরের সম্পর্ক দেখি, বি ইজ নর্থ অফ সি, তার মানে সি হচ্ছে বির সাউথে, এই জন্য সি আমরা বির সাউথে রাখলাম। তারপর বলা হচ্ছে ডি ইজ সাউথ অফ এ, তো এর সাউথে হচ্ছে ডি, সেটাও লিখলাম। এখন আমাদের প্রশ্ন করা হয়েছে হুইচ ডিরেকশন ইজ ডি অফ সি, তো সির কোন দিকে হচ্ছে ডি। তো আমরা দেখতে পাচ্ছি সির ওয়েস্টে হচ্ছে ডি, সুতরাং আনসারটি হবে ডি ইজ ওয়েস্ট অফ সি। 14 ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য গিভেন। তো এখানে যদি আমরা ওয়ার্ড ফ্রমটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা ডি অপশনটি বলবো, কারণ নমফেন এটা কম্বোডিয়ার রাজধানী, আদিস আবাবা ইথিওপিয়ার রাজধানী, কারাকাস এটা হচ্ছে ভেনেজুয়েলার রাজধানী, কিন্তু সিডনিটা কিন্তু এটা কোনো দেশের রাজধানী নয়, এটি হচ্ছে অস্ট্রেলিয়ার একটি শহর। আর অস্ট্রেলিয়ার রাজধানীটা হচ্ছে ক্যানবেরা, যেহেতু সেটা নাই সুতরাং অড হচ্ছে এটা, সুতরাং ডি নাম্বার সিডনি সঠিক আনসার। 15 ইফ ইউ রিঅ্যারেঞ্জ দ্য লেটার। তো আমরা যদি লেটারগুলো যদি আমরা রিঅ্যারেঞ্জ করি সেক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড হচ্ছে যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত একটি দেশ, সুতরাং সঠিক আনসার হবে বি কান্ট্রি। 16 নম্বর একটি স্থলবেষ্টিত একটি জল বেষ্টিত দেশের নাম লিখুন। আসলে অনেক রাষ্ট্র রয়েছে স্থলবেষ্টিত এবং জল বেষ্টিত, আমরা নিজেদের ইচ্ছা মতো দুইটি রাষ্ট্রের নাম দিয়ে দিতে পারি এখানে। তো স্থলবেষ্টিত রাষ্ট্র আমি দিলাম হচ্ছে ভুটান, এবং জলবেষ্টিত রাষ্ট্র হিসেবে আমি শ্রীলঙ্কা এখানে অন্তর্ভুক্ত করলাম। 17 নম্বর কোন সাগরের তীরে সবচেয়ে বেশি দেশ রয়েছে, সেটি হচ্ছে ভূমধ্য সাগর। আমরা দেখতে পাচ্ছি ছবিতে ভূমধ্য সাগর, তার চারদিকে অনেকগুলো দেশ, এরকম কোন সাগরের তীর এতগুলো দেশ নাই যে এখানে যেটা রয়েছে কৃষ্ণ সাগর, লোহিত সাগর, বাল্টিক সাগর, সুতরাং খ নম্বর অপশনটি সঠিক হবে। 18 নম্বর বাংলাদেশের উপর দিয়ে কোন কাল্পনিক রেখা গিয়েছে, সেটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। 20 নম্বর 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। তো 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। তারপর রয়েছে 20 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি, সেটি হচ্ছে -6.69 সেন্টিগ্রেড। তো এই ফারেনহাইট থেকে আসলে সেন্টিগ্রেডে বা ডিগ্রিতে আসলে কনভার্ট করার একটি ফর্মুলা রয়েছে, সেটি হচ্ছে ফারেনহাইট -32 × 5 / 9। তো আমরা যদি বিয়োগ করি বা 20 থেকে 32 -5 হয়, -12 হয়, -12 এবং 5 যদি আমরা মাল্টিপ্লাই করি -60 হয়, -60কে 9 দ্বারা যদি ডিভাইড করি সেক্ষেত্রে -6.67 ডিগ্রি সেলসিয়াস হয়। সুতরাং সঠিক আনসার হচ্ছে -6.67 সেন্টিগ্রেড। 21 নম্বর প্রেম, আগ্রা, যমুনা শব্দগুলো একত্রে দেখলে কোন শাসকের কথা মনে পড়ে যায়, সেটি হচ্ছে সম্রাট শাহজাহান। 22 নম্বর কত কেজিতে 1 টন, সেটি হচ্ছে 1000 কেজিতে। 23 if the 1st January of 2019 was a Tuesday, what day be the 31st December of the same year? তো আসলে আমরা জানি যদি বছরটি লিপ ইয়ার না হয় সেক্ষেত্রে বছরের প্রথম দিন এবং শেষ দিন সেম হয়।
আর লিপ ইয়ার হলে একদিন বেশি হয়। এখন আমাদের দেখার বিষয় 2019 এটা লিপ ইয়ার কিনা। তো আমরা জানি আসলে 2019 এটা লিপ ইয়ার না। কারণ সেটা কিভাবে বুঝলাম, যদি আমরা লাস্ট দুইটা ডিজিট দ্বারা যে সংখ্যা হয় সেটাকে যদি 4 দ্বারা ডিভাইড করি, সেটা যদি বিভাজ্য হয় সেক্ষেত্রে লিপ ইয়ার। কিন্তু 19 তো আসলে 4 দ্বারা আসলে বিভাজ্য নয়, এই জন্য এটা লিপ ইয়ারও নয়। সুতরাং সঠিক আনসার হবে টিউসডে। যেহেতু লিপ ইয়ার না, এই জন্য ফার্স্ট দিন এবং লাস্ট ডে বছরের সেম হয়েছে। 24. Which number does not exist in the group? তো আমরা যদি আসলে খেয়াল করি, এখানে দেখব 9 রয়েছে, তারপর 16, 25, তারপর 36, তারপর 48। তো 9 আমরা জানি 3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ হচ্ছে 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ হচ্ছে 36। তার মানে 7 এর বর্গ, এর পরেরটা হবে 7 এর বর্গ 49, কিন্তু এখানে 49 নাই, রয়েছে 48। তার মানে আমরা বলতে পারি যে এটা আসলে এই সিরিজে এক্সিস্ট করে না, সেটি হচ্ছে 48। 25টা যদি আমরা খেয়াল করি, আমরা আসলে দুইটি রেখা সমন্বয়ে একটি ফিগার দেখতে পাচ্ছি। তো ফিগারটা যদি আমরা একটু কল্পনা করি, আমরা দেখব যে আসলে আমরা লাইন দুটিকে, রেখা দুটিকে যদি আমরা এভাবে চিন্তা করি, এটা হচ্ছে ক্লকের দুটি কাঁটা। সেক্ষেত্রে আমরা দেখব প্রথমে রয়েছে যেভাবে কাঁটা দুইটি, তারপরেরটা রয়েছে কি উল্টা দিকে, অর্থাৎ এটা কিন্তু ক্লকওয়াইজ রেখা হয় না, হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ পিছনের দিকে ঘুরছে। ক্লকওয়াইজে মিনিটের কাঁটা যেভাবে ঘুরে সেভাবে না ঘুরে উল্টা দিকে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে মিনিটের কাঁটাটা এখানে রয়েছে, তারপরে কি উপরে উঠছে, অর্থাৎ অনেকটা হচ্ছে 3 বরাবর, তারপরে আরেকটু উপরে উঠছে। তো এর পরেরটা কি আরেকটু লেফট সাইডে যাবে, অর্থাৎ কাউন্টার ক্লকওয়াইজ মুভ করবে। কাউন্টার ক্লকওয়াইজ মুভ করলে সেক্ষেত্রে সি নাম্বার অপশনে যেভাবে রয়েছে, অর্থাৎ সোজা হয়ে যাবে। মিনিট এবং ঘন্টার যে কাঁটা দুটি রয়েছে সেটা আসলে এক রেখায় চলে আসবে। তো সেই হিসাবে সঠিক আনসার হচ্ছে সি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ বলে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি।